পালন করছি না বা 26 মার্চ ডেটটির কথা বলছি না, তারিখটির কথা বলছি না। বাংলাদেশে আজ পর্যন্ত যত রাজনৈতিক নেতৃবৃন্দ এসছে, যত রাজনৈতিক দল যতবার ক্ষমতায় এসছে, বিএনপি সহ যত রাজনৈতিক দল ক্ষমতা এসছে, ইভেন শেখ মুজিব দেশ স্বাধীনের পরে যখন দেশ পরিচালনা করেছিল, শেখ মুজিবও কিন্তু 7ই মার্চ পালন করেনি স্বাধীনতা দিবস। শেখ মুজিবও স্বাধীনতা দিবস পালন করেছিল 26শে মার্চ। এখন শেখ মুজিব কেন পালন করেছিল 26শে মার্চ, কেন পালন করেনি স্বাধীনতা মার্চ? আসেন সংক্ষেপে আমরা একটু দেখি। জাহিদ, ভিডিওটা কোথায়? মাত্র 54 বছর তিনি বেঁচে ছিলেন। এই অল্প বয়সে আপনারা একটু লক্ষ্য করেন, দুইটা স্বাধীনতা তিনি এনে দিলেন। প্রথম পাকিস্তান, এরপরে বাংলাদেশ। দুইটা স্বাধীনতা তিনি এনে দিলেন। প্রথম পাকিস্তান, এরপরে বাংলাদেশ। নেতৃবৃন্দ, এখানে শেখ হাসিনা বলছে যে পাকিস্তান স্বাধীন করেছিল শেখ মুজিব, রাইট? আচ্ছা, আপনারা তো অনেকেই ঐতিহাসিক ছবি দেখেছেন নিশ্চয়ই, এবং অনেকে বই টই পড়েছেন। পাকিস্তান ব্রিটিশদের কাছ থেকে যখন পাকিস্তান স্বাধীন করতে চেয়েছিল যেসব রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা কি স্লোগান দিত আপনারা কি জানেন? কেউ একটা উর্দুতে স্লোগান দিত। জি, তপন সাহেব একটু বলেন তো। লড়কে লেঙ্গে পাকিস্তান। তার মানে শেখ মুজিবের মুখে স্লোগান ছিল, হাসিনার কথা অনুযায়ী, যে শেখ মুজিব স্লোগান দিয়েছিল লড়কে লেঙ্গে পাকিস্তান, রাইট? রাইট, থ্যাংক ইউ। আচ্ছা জাহিদ, আমাদের কয়েকজন ছাত্র নেতা তারা হঠাৎ দেখি বেশ উত্তেজিত। আমার আব্বাকে বলছেন, যেটা কি হলো লিডার, আপনি স্বাধীনতার ঘোষণাটা দিয়ে আসলেন না, মানুষ সব হতাশ হয়ে ফিরে গেল। তার সাথে আমি বললাম, আপনারা মিথ্যা কথা বলছেন কেন? যে তারা তখন এই কথাটা কেন বলেছিল, তারা কার হয়ে কথা বলছিল, বা উদ্দেশ্যটা কি ছিল? হাসিনা বলেছে যে 7ই মার্চে রেসকোর্সের ময়দান থেকে যখন শেখ মুজিব ফিরল বাসায়, ফিরে আসার পরে শেখ হাসিনা দেখতে পেল যে কয়েকজন ছাত্র নেতা শেখ মুজিবের সাথে উত্তেজিত ব্যবহার করছে, এবং উত্তেজিত ব্যবহার করতে গিয়ে তারা শেখ মুজিবকে বলছে যে লক্ষ লক্ষ মানুষ শুনতে চেয়েছিল স্বাধীনতার কথা, কিন্তু শেখ মুজিব কেন সেটা বলল না। শেখ হাসিনা কি কথা বলছে? এই যে রং হেডেড শেখ হাসিনা একবার বলছে শেখ মুজিব লড়কে লেঙ্গে পাকিস্তান দিয়ে পাকিস্তান স্বাধীন করেছে, আবার বলছে দুটো দেশ স্বাধীন করছে। পরবর্তীতে একই কথাই সে বলছে, কি বলছে? যে শেখ মুজিব মানুষ 7ই মার্চ রেসকোর্স ময়দানে যা শুনতে চেয়েছিল কেন সেটা বলল না, এই চাপ দিচ্ছিল। অর্থাৎ মানুষ সেদিন কিন্তু প্রিপেয়ার ছিল যে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেবে, কিন্তু শেখ মুজিব সেই ঘোষণাটা দেয় নাই। এই কথাটার অর্থ কি তাই দাঁড়ালো? কথাটার অর্থ কি দাঁড়ালো? কথাটার অর্থ দাঁড়ালো যে ছাত্র নেতারা বক্তব্য শেখ মুজিবকে বলছিল কেন শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিল না, মানুষ হতাশ হয়েছে। শেখ হাসিনা বলেছে, কই আমিও তো ছিলাম, মানুষকে তো হতাশ হতে দেখিনি ঘোষণা না দেওয়াতে। এই কথাটা শেখ হাসিনা বলেছে। এই কথাটা কি আপনারা পড়েছেন, শুনেছেন কয়েকদিন আগে? ইয়াস। তার মানে ব্যাপারটা দাঁড়ালো কি, শেখ হাসিনা একই বক্তব্যের মধ্যে মিথ্যা কথা বলছে। একবার বলছে শেখ মুজিব পাকিস্তান স্বাধীন করেছে, আবার বলছে শেখ মুজিব বাংলাদেশ স্বাধীন করছে, অথচ একই বক্তব্যে সে বলছে যে শেখ মুজিব 7ই মার্চ জনগণের আশা অনুযায়ী বক্তব্য রাখেনি। এখন নেতৃবৃন্দ, বিষয়টা হলো যে আপনাদের সামনে 2 বছর আগে আমি কয়েকটি পয়েন্ট বলেছিলাম। কি বলেছিলাম? বলেছিলাম যে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা 7ই মার্চ দেয় নাই। এই গত 2 বছর ধরে আমি অনেকবার বলেছি, ধীরে ধীরে এটি প্রমাণিত হয়েছে আপনাদের সামনে। শুধু আপনাদের সামনে প্রমাণিত হয়নি, এটি আমি বহুবার আপনাদের সামনে বলেছি, এবং আজ পর্যন্ত আওয়ামী লীগ বিভিন্নভাবে বিভিন্ন কুরুচিপূর্ণ কথাবার্তা বলেছে এর জবাবে, কিন্তু তারা কোনো ঐতিহাসিক কোনো তথ্য উপস্থাপন করে আমার এই বক্তব্যগুলোকে খণ্ডাতে পারে না। আজকে শেখ হাসিনা পর্যন্ত স্বীকার করতে বাধ্য হলো যে শেখ মুজিব 7ই মার্চের যে স্বাধীনতার ঘোষণা আওয়ামী লীগের নয়, স্বাধীনতার ঘোষণা শেখ মুজিবের নয়। কথাবার্তা বলেছে এর জবাবে, কিন্তু তারা কোনো ঐতিহাসিকগণের আশা অনুযায়ী বক্তব্য রাখেন। এখন নেতৃবৃন্দ, বিষয়টা হলো
যে আপনাদের সামনে 2 বছর আগে আমি কয়েকটি পয়েন্ট বলেছিলাম। কি বলেছিলাম? বলেছিলাম যে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা 7ই মার্চ দেয় নাই। এই গত 2 বছর ধরে আমি অনেকবার বলেছি, ধীরে ধীরে এটি প্রমাণিত হয়েছে আপনাদের সামনে। শুধু আপনাদের সামনে প্রমাণিত হয়নি, এটি আমি বহুবার আপনাদের সামনে বলেছি। এবং আজ পর্যন্ত আওয়ামী লীগ বিভিন্নভাবে বিভিন্ন কুরুচিপূর্ণ কথাবার্তা বলেছে এর জবাবে, কিন্তু তারা কোনো ঐতিহাসিক কোনো তথ্য উপস্থাপন করে আমার এই বক্তব্যগুলোকে খণ্ডাতে পারে না। আজকে শেখ হাসিনা পর্যন্ত স্বীকার করতে বাধ্য হলো যে শেখ মুজিব 7ই মার্চের যে স্বাধীনতার ঘোষণা সেটি শেখ মুজিব দেয়নি। আজকে বহু বছর পরে তারা এসে স্বীকার করলো যে স্বাধীনতার ঘোষণা আওয়ামী লীগের নয়, স্বাধীনতার ঘোষণা শেখ মুজিবের নয়। শুরুতে আমি বলেছি শুধু আমরাই 26শে